আমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও রাজনৈতিক নেতারা। রাজাকার শব্দ নিয়ে সরকারি দলের নেতারা বিভিন্ন বিরূপ মন্তব্য করলেও রাজাকার শব্দটি শিক্ষার্থীরা কেন বলেছেন তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আদিত্য পিয়াস নামে সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পোস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আমরা জানি রাজাকার শব্দটি বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত শব্দ, তাহলে শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার বলছে কেন? উত্তর হচ্ছে কেউ একজন আন্দোলনরত শিক্ষার্থী সমাজকে রাজাকার বলেছেন সেই প্রতিবাদে সীমাহীন দুঃখ কষ্ট বুকে নিয়ে বেকারত্বের অভিশাপে জর্জরিত অধিকার বঞ্চিত শিক্ষার্থী সমাজের নিজেদেরকে এই রাজাকার বলাটা যে একটা শক্তিশালী আইরনি, অনেক বড় একটা প্রতিবাদ, এই সামান্য বিষয়টি আমাদের আশেপাশের অনেক বলদ বুঝবে না। এই সামান্য জিনিস বোঝার জন্য মাথায় কিছু জ্ঞানও তো থাকতে হয়। কোটা বিরোধী আন্দোলনে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে রোববার দিবাগত মধ্যরাতে। এদিন বিকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয় মুক্তিযোদ্ধা এবং রাজাকার ইস্যুতে। সরকারের একটি কথার প্রতিবাদ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজেদের রাজাকার ঘোষণা করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিষয়টি একটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের হলে হলে। রাতে হঠাৎ করেই সরকার প্রধানের মন্তব্যের প্রতিবাদ করে নিজেদের রাজাকার ঘোষণা করে স্লোগান দিতে থাকেন। একটা সময় ঢাবির হল থেকে বের হয়ে রাতে শাহবাগে মিছিল নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় আন্দোলন। বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা, স্লোগান দিতে থাকেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার। শিক্ষার্থীদের এমন স্লোগান নিয়ে চলছে নানা আলোচনা। এমনই প্রেক্ষাপটে রোববার রাতে ফেসবুকে উল্লিখিত পোস্ট দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি। শিক্ষামন্ত্রী রোববার রাতে তার ফেসবুক পোস্টে লেখেন, যাদের মুখ থেকে বের হয় আমি রাজাকার, তারা প্রমাণ করেছে তারা এ যুগের সাচ্চা রাজাকার। যারা প্রকাশ্যে নিজের আত্মপরিচয়, জন্ম পরিচয়, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে রাজাকার স্লোগান দিয়েছে, এরা সবাই এই যুগের রাজাকার। সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি এক ফেসবুক পোস্টে বলেছে, যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধের শহীদদের রক্তস্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সে পতাকা কপালে বেঁধে মিছিল করার কোনো অধিকার থাকতে পারে না।